নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে এখন পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ, যাদের মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক বিদেশি পর্যটক। নেপাল চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল রাসুয়া জেলায় বুধবার সকালে এই ভয়াবহ বন্যা আঘাত হানে। স্থানীয় সময় সকাল ৮:৩০টার দিকে হঠাৎ পাহাড়ি নদীতে নেমে আসে প্রচণ্ড গতির পানি। মুহূর্তের মধ্যে সেই পানি ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, রাস্তা, সেতু, বাজার এবং বিভিন্ন অবকাঠামো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী কয়েকটি জনপদ। নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে রয়েছেন প্রায় ৩০০ বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের পর্যটক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি এলাকায় বরফ ও পাথরের বিশাল ধসের কারণে নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়। পরে সেই বাধা ভেঙে প্রচণ্ড বেগে নেমে আসে পানি, সৃষ্টি হয় এই আকস্মিক বন্যার। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। নেপালের সেনাবাহিনী, পুলিশ এবং দুর্যোগ মোকাবেলার বাহিনী উদ্ধার কাজে নেমেছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নিখোঁজ মানুষের সঠিক সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্প। কর্তৃপক্ষ নদীর আশেপাশের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ উজানের পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। নেপালে এখন চলছে সময়ের সঙ্গে লড়াই। ধ্বংসস্তূপ আর কাদামাটির নিচে এখনও কেউ জীবিত আছেন কিনা সেই আশায় চলছে উদ্ধার অভিযান।